হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই যারা যারা আমার ভিডিও দেখো সবাইকে সবারই কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত লেট করে ভিডিও দেওয়ার জন্য। কিন্তু অনেকগুলো ক্রাইসিসের জন্য আমি ভিডিও দিয়ে ওঠা হয়নি। ওই জন্য আমি আবার শুরু করছি। যে ভিডিওটা আজকে আমি দিচ্ছি সেই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও আমার শ্যুট করা, তো সেটা আমি শ্যুট করে রেখেছিলাম। তো আমি আবার যেদিন থেকে আমি স্টপ করেছি সেদিন থেকে যেহেতু ভিডিওটা দিচ্ছি, ওই জন্য ভিডিওটা একটু পুরনো। তো তোমরা প্লিজ আমাকে একটু কোঅপারেট করো, প্লিজ একটু সাপোর্ট করো। আমার অনেকগুলো প্রবলেম হয়ে গেছিলো বলে আমি দিতে পারিনি ভিডিও। তো আবার আমি নতুন করে ভিডিওটা শুরু করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো ভিডিওগুলো আমার কেমন লাগে। চলো। এই যে আমাদের গোপু সোনা উঠে পড়েছে। তো গোপুকে এবার আমি স্নান করে দিই। সবাইকে হাই বলে দাও, বলো হাই হাই। তো ওকে আগে প্রথমে আমি স্নান করিয়ে দিই। স্নান করিয়ে ওকে আমি প্রথমে আগে খেতে দিই, তারপর আমি ঠাকুরের সব পুজো দেবো, তারপরে প্রদীপ জেলে, ধূপকাঠি জেলে, তারপর ওকে আরেকবার বাতাসা দেবো সবাইকে যখন দেবো। গোপু দাদা কি বলতে পারে? গোপু দাদা আমাদের মুখ দিয়ে বলায়, ঠিক আছে? গোপু দাদা যেটা বলছে যেটা বলতে চাইছে সেটাই আমার মুখ দিয়ে বেরোচ্ছে। গোপু দাদা তা নিজে নিজে বলতে পারবে না, তাই না? তো চলো আগে স্নান করিয়ে দিই। সবাইকে বলো আমি স্নান করে রেডি হয়ে আসছি। তো এই যে আমার গোপু সোনা স্নান হয়ে গেছে। সুন্দর একটা হোয়াইট কালারের জামা ওকে আমি পরিয়ে দিয়েছি। এখন সোয়েটার পরালাম না, কারণ সত্যি বলতে আজকে একদমই ঠান্ডা নেই। আর সকালবেলাটা তো ঘরের মধ্যে ঠান্ডা লাগেও না। তো আমার গোপু সোনা স্নান হয়ে গেছে। এরপর গোপু সোনা খাবে বিস্কিট, জল আর বিস্কিট গোপু সোনাকে এবারে দিয়ে দিই। চল, এই যে গোপু সোনাকে আমি বিস্কিট দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এবারে সুন্দর করে খাবে। দেখো হোয়াইট কালারের একটা জামা পরে দিয়েছি। চল, হ্যাঁ তো চলো গোপু তুমি খেয়ে নাও, টাটা বাই বাই। তো এই যে জামাইবাবু মাছ এনে দিয়েছে, এগুলোকে ভালো করে ধুয়ে নিই। তারপরে রান্না স্টার্ট করবো। আজকে এই মাছগুলো করবো না, আজকে মেনু আলাদা হবে। তো চলো এটা ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি কি হবে কি না। তো আজকে করবো আমার ঘুঙুরের জন্য সবজি দিয়ে ডাল। কালকেই জানো কি সমস্ত সবজি কেটে গেছে, আর পেঁয়াজ কুচিয়ে গেছে। করবো পোস্তর বড়া, করবো ডিম ভাজা। আজকে সিম্পল লাঞ্চ রাখছি, যেহেতু কালকে চিকেন খেয়েছি। আর কালকে আমি খাবো এই যে জামাইবাবু বাজার থেকে এনে দিয়েছি একদম টাটকা পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিটা দিয়ে আমি এই ভেটকি মাছটা বানাবো, অপূর্ব লাগে খেতে। এটা কালকের মেনু। আজকে মায়ের কাছে একদম সিম্পল রান্না করবো। সবজি দিয়ে ডাল করবো, বড় বড় পোস্তর বড়া যেটা আমরা খুব ফেভারিট আর আমার মেয়ের খুব ফেভারিট, আর করবো ডিম ভাজা। তো ডাল, পোস্তর বড়া, ডিম ভাজা, এটা আজকের মেনু। তো চলো এটা ফটাফট চাপিয়ে দিই। ওইদিকে ব্রেকফাস্ট দিই ঘুঙ্গুরকে, আর এই মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিই। এই যে মাছটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। জামাইবাবু একদম জাম্বো পিস করিয়ে এনেছে। আর ভেটকি মাছ আমাদের সবারই খুব ফেভারিট। তো ওইটা আমি কালকে সবার জন্যই বানাবো পেঁয়াজ কুলি দিয়ে। ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি হয় খেতে। তো চলো এটা ফ্রিজে রেখে দিই, ভালো করে ধোয়া হয়ে গেছে। আর তারপরে ঘুঙ্গুরকে ব্রেকফাস্ট দিই, তারপর করবো লাঞ্চের ব্যবস্থা। তো ব্রেকফাস্টে আমি বানিয়ে নিচ্ছি ওর জন্য আর আমার জন্য বাটার টোস্ট, আর তার সাথে ওকে দিয়ে দেবো একটা কলা। ও ভীষণ ভালোবাসে ফ্রুটস খেতে। তো চলো ওকে টিফিনটা দিয়ে দিই। আর দেখো কি করছে। মায়ের কাছে আসলেই ঘুঙ্গুর কোথায় থাকে জানো? ঘুঙ্গুরের জায়গা হচ্ছে এই বক্স জানলাটাতে। এইখানতে রোদের মধ্যে বসে থাকে। রাস্তা দিয়ে বিভিন্ন রকমের লোক যায়, দেখতে পায়, সামনে বাড়ি সবাইকে দেখতে পায়, গল্প করে। ঘুঙ্গুর, টিফিন, ব্রেকফাস্ট, কলা, ফ্রুটস তো তোমার পছন্দ না? পছন্দ না? তাহলে চল চলো দেখি ওইদিকে সরো 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 দিকে। এখনো শোকায়নি? আচ্ছা ঠিক আছে দেখছি, তুমি যাও ওইদিকে সরে যাও, ওইদিকে সরে যাও, আমি টিফিনটা রাখি। চলো তোমাকে এখানে বসে বসে আমি খাইয়ে দিই। আমার দিকে ঘোরো আর দেখি দেখি তোমাকে কেমন লাগছে। হেঁচে দাও একটু। ওরে বাবা, চলো খাই। এটা সোনার প্লেট না, এটা রূপোর প্লেট। সোনার প্লেটে তোমাকে তোমার বার্থডের দিনকে খেতে দেবো, ঠিক আছে? চলো এবারে লাঞ্চের ব্যবস্থাটা করি। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, অনেকটা নিয়ে নিয়েছি। চারটে বেশি না জানি না, তাহলে আর নিতে হবে আমাকে নুন আর হলুদ। মায়ের আছে তো পোস্তর বড়টা আগে বানিয়ে নিই, তাই তো? চল।
আর একটু পোস্ত নিয়ে নি, কেন ঘুঙুর 2-3টে খায় আবার। তো চলো একটা নিয়ে নিই। এই যে পোস্ত বেটে তাতে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ভালো করে ধনেপাতা দিয়ে, লঙ্কাটা তো দিয়ে নি। তো এই যে হয়ে গেছে পোস্ত বড়া, 4টে বড় বড় বল আমি বানিয়ে রেখেছি। আর সবজির ডালটা এবারে করে নি। তেলটা গরম হয়ে এসছে, হালকা করে একটু হিং দেবো, জিরে ফোড়ন দিয়ে ভালো করে ডালটা আমি করে নেবো। ঘুঙুর কি করছো? কি করছো? দেখি দেখি দেখি, দেখো পড়ছো, দেখি কোনটা বলছো বলো। কোনটা? এটা কি হবে এটা বলো। আর এগুলো কি করেছিস? এত ডার্ক করেছিস, ওভার রাইট করেছো, এগুলো ইরেজ করো হালকা করে, বাজে লাগছে। এইটা কি হবে? ই এন্ড এন্ড তো একটা হয়, আরেকটা কি হবে বলো। বলো, ভেবে ভেবে বলতে হবে তো। যেরকম দেখো এ আর টি, আর্টও হয়, আবার আর টি র্যাক ঠিক করেছো, কিন্তু ই এন্ড কি হবে আরেকটা? ই এন্ড এন্ড, এন্ড মানে এন্ড মানে কি শেষ, কিন্তু আরেকটা কি হবে? এটা বেঙ্গলিটা দেখো কি আছে। হ্যাঁ, বেঙ্গলি হোমওয়ার্ক। আর এই দেখো ম্যাথস কি আছে দেখেছো তো? ম্যাথস আছে, স্পেলিং গুলো লিখতে হবে, 11, 12, 13, 14, ঠিক আছে? আর লিখতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বেঙ্গলিতে কি আছে আমি দেখে নিয়েছি। বেঙ্গলিতে যে যে বর্ণটি আছে সেটা দিয়ে 2 অক্ষরে কিছু একটা শব্দ বানিয়ে লিখতে হবে। তাড়াতাড়ি পেজটা টার্ন করো, তাড়াতাড়ি পেজটা উল্টাও। সেটা চলে যাবে। এই দেখো, এইটা তোমার হোমওয়ার্ক পেজ। দেখি আমাকে দেখি, দেখো দেখো, খাতাটা রাখো, নিচে রাখো। তো এই যে পোস্তর বড়া আমার হচ্ছে, জাম্বো সাইজে 4খানা বড় বড় পোস্তর বড়া আমি বানিয়ে নিচ্ছি। প্রথম দুটো আমার হয়ে গেছে। তো এই যে 4টেই আমার কমপ্লিট হয়ে গেছে। প্রথম দুটো তখন আমি ভেজে নিচ্ছিলাম যখন আমি ভিডিওটা করি। তো আজকে সিম্পল একদম লাঞ্চ হয়েছে। আজকে পোস্তর বড়া হয়েছে, মিক্সড ডাল, আর হয়েছে ডিমের অমলেট। তো এইটাই আমাদের আজকে সিম্পল মেনু, বিকজ কালকে আমরা চিকেন খেয়েছিলাম, তো এই জন্য আমরা আজকে সিম্পল মেনু রেখেছি। আর ঘুঙুরেরও ভীষণ পছন্দের একটা মেনু, সেটা হচ্ছে পোস্তর বড়া। তো আমার লাঞ্চ বানানো হয়ে গেছে, এরপর যাচ্ছি একটা জায়গাতে, তো তাই একটু কাজে বেরোচ্ছি। তো গোপলুকেও দিয়ে দিয়েছি লাঞ্চ, গোপলু দুপুরের খাবার দিয়ে দিচ্ছি, চিড়ে আর একটা প্যারা। ও এটা খেয়ে নিই, তারপরে এসে ওকে মুখ ধুয়ে ভালো করে শুয়ে দেবো বিছানা করে। তো কাজের জন্য আগে যাই, কাজটা সেরে আসি বাইরে থেকে, তারপরে গোপলুকে এসে শুয়ে দেবো। তো চলো এবারে বাইরের কাজটা সেরে গেছি, রেডি। স্নান তো আমার অনেক সকালে হয়ে গেছে। ঘুঙুর, এই যে ঘুঙুর, দেখি দেখি দেখো, ঘুঙুরকে রেডি করে দিয়েছি। আর যাচ্ছি সামনের একটা ক্লাবে, কিছু দরকার আছে, একটা ফর্ম সাবমিট করতে হবে, তো সেখানেই যাচ্ছি। তারপরে এসে করবো লাঞ্চ, তারপর ঘুঙুরকে আবার একটু পড়াবো। আজকে ভাবছি দুপুরে ঘুম পাড়াবো না, কারণ 4:30 থেকে ডান্স ক্লাস আছে। তো রেডি হয়ে গেছি, তো যাই সামনে কাজটা করে আসি, তারপরে এসে লাঞ্চ করে তারপর ঘুঙুরকে নিয়ে ডান্সে যাবো। তো চলো যাই। তো যেই কাজের জন্য আমি এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে। তো সামনের একটা ক্লাব আছে, তো সেখানে আমার কাজটা ছিল। তো সেখান থেকে জাস্ট 2 বাড়ি পরে আমার দিদির বাড়ি। তো দেখতে এলাম একবার আমার দিদির বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে। তো এসে দেখলাম ওর বাগানেও অনেক কিছু লাগিয়েছে প্রচুর আলু। তো সেই আলু শাকগুলো এখন হচ্ছে, আর প্রচুর ধনেপাতা, পালং শাক, তারপরে মেথি শাক না সর্ষে শাক কিছু একটা লাগিয়েছে। এই যে এটা তো ধনেপাতা, ওটা হচ্ছে পালং শাক, আর সামনে এগুলো ধনেপাতা, আর এখানে ফুলকপি আছে, বাঁধাকপি আছে। তো এই সমস্ত কিছু লাগিয়েছে, ওর অনেকটা বড় বাগান। তো সমস্ত কিছু আমি এগুলো দেখলাম। ঘুঙুর একটু খেলে নিল, আধ ঘন্টার মতো কিছুক্ষণ বসলাম। এই যে দূরে দূরে আছে জবা ফুল, এইদিকে পেঁপে গাছ, অনেকটা এরিয়া। তো ঘুঙুর কিছুক্ষণ খেলে নিক, তারপরে যাবো ওকে লাঞ্চ করাবো। আজকে দুপুরে আর ওকে ঘুম পাড়াবো না, কারণ 4:30 থেকে ডান্স ক্লাস আছে। তো ডান্স ক্লাসে নিয়ে যাব। যদি এখন ঘুমিয়ে যায় না তাহলে উঠতেও প্রচুর প্রবলেম হচ্ছে, শীতকাল, শীত পড়ছে। তো ওকে নিয়ে এবার বাড়ি চলে যাবো, লাঞ্চ করি, ওকে ফ্রুটস দিয়ে দেবো।
আছে, তার আগে খাও। ভাতটাতে কিছুই খেলে না। তোমার ভালো লাগে না? হ্যাঁ, এতগুলো করে তুলতে হয়। আচ্ছা খাও। দেখবে পড়ছে পড়ছে, যাও গিয়ে বসে বসে খাও। পড়ছে, যেটা নিচে পড়ে গেছে তুলতে হবে না, যাও। ঘুঙ্গুরকে ডান্স ক্লাসে দিয়ে দিয়েছি, ও 1.5 ঘন্টার মতো ওখানে ডান্স করবে। আর তার মিডিলে আমি আর আমার ওই বান্ধবী রুমা বেরিয়ে গেছি পিকনিকের সমস্ত কিছু জোগাড় জানতে করতে। কারণ এর পরের দিন মানে ডে আফটার টুমরো, পরশু দিনকে আমাদের পিকনিক আছে। যে পিকনিকটা ফর্দ আপনারা আগের একটা ব্লগে দেখেছিলেন যে আমরা লিস্ট করছি। তো পিকনিকটা তো আমাদের বহুদিন হয়ে গেছে, কিন্তু ভিডিও আপলোড করা হয়নি আমার অনেক কিছু প্রবলেমের জন্য, সেগুলো আমি পরে শেয়ার করব। তো চলে বাজার করতে, তো মুদির বাজারগুলো করে তারপর যাব বাড়িতে গিয়ে। আমি শেয়ার করছি আমি কি করছি, ওই ভেটকি মাছের রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি, যেটা আমি পরের দিন করেছি। তো পরের দিন মানে সেদিনকে বাড়ি চলে এসেছিলাম, তো বাড়ি চলে এসে সেদিনকে ব্লগটা এন্ড করিনি। তো এই যে পরের দিনকে আমি আবার এটা কন্টিনিউ করছি। আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে ভালো করে না, যেরকম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ কুচনে দিয়ে যেরকম গ্রেভি করে আমরা মাছের কালিয়া করি, ঠিক সেরকমই প্রসেসে হবে ভেটকিটা। কিন্তু পেঁয়াজ কলিটা এখানে অ্যাড হবে, আর সেটা অ্যাড হওয়ার জন্য মারাত্মক ভালো একটা টেস্ট কিন্তু আসে। তো দেখুন এইভাবে ভালো করে কষানোর পর পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। সিমে জিনিসটা হবে। আলু পোস্ত বানিয়েছিলাম হ্যাঁ পরের দিন সকালে। তো আলু পোস্ত মায়ের কাছে আমি ছিলাম, মায়ের কাছে আমি বানিয়েছিলাম এগুলো। জানো কি যে মায়ের আছে সমস্ত কিছু কাটা বাটা করে দেয়, তো সব করে দিয়েছিল। আর এই যে আমি এটা বানাচ্ছি। তো ভেটকি মাছের ভালো করে কষিয়ে পেঁয়াজগুলি দিয়ে আমি একটা কারি টাইপের বানিয়েছিলাম। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মানে ভেটকি মাছ তো এমনি ভালো হয়, সবাই করেন, অনেকে বেগুন দিয়ে করেন, অনেকে অনেক কিছু দিয়ে হয়তো করে থাকেন, কিন্তু যারা পেঁয়াজগুলি দিয়ে করেননি একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর সত্যি খেতে হয়, মানে দারুণ একটা টেস্ট আসে। তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নিচ্ছি এই জন্য, কারণ কি যে আমি যাব বাজারে, কারণ কি যে তারপরের দিন আছে পিকনিক, মানে 3 তারিখ আমাদের পিকনিক আছে। আর 4th ডিসেম্বর আমার মেয়ের ঘুঙ্গুরের জন্মদিন, 4th ইয়ার বার্থডে ওর। তোর জন্মদিনও কী করছি কি না করছি সমস্ত কিছু ভিডিও আমার তোলাই আছে, সমস্ত কিছু আমি আপলোড করব পরে। তো ঘুঙ্গুরকে আমি স্কুলে দিয়ে দিয়েছিলাম, স্কুলে দিয়ে তারপর রান্না সেরে তারপর আমি বেরিয়েছিলাম বাজার করতে। বাজার করে তারপরের দিন আমি আর আমার বান্ধবী রুমা, ও রান্নাতে খুব ভালো ও রান্না করে, আর আমিও টুকটাক করি মোটামুটি যেটুকু পারি। তো আমি আর ও মিলেই রান্না বান্না করেছিলাম পিকনিকে তারপরের দিন। তো এইভাবেই কাটলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগটা পিকনিক নিয়ে হবে, পিকনিকে কি করলাম কি না সমস্ত কিছু এইসব নিয়ে ভিডিওটা আমি দেব। তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে পরবর্তী আমার সমস্ত ভিডিও আপনারা পেতে থাকেন। ততক্ষণ অবধি টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন।